লাইভটা আবার শুরু করছি কারণ কিছু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। আশা করছি এখন ঠিক থাকবে। বৃষ্টি টিষ্টিরও দিন, হয়তো কিছু প্রবলেম হচ্ছে। তো ভগবানের ডায়েরি থেকে কথা আলোচনা শুরু করছি। ভগবান অসাধারণ বেদান্তের কথা শোনালেন। আমরা সবাই ভাসছি, ভাসতে গেলে হাত পা ছুটতে হয়, নইলে ভেসে থাকা যায় না। হাত পা ছোড়া মানে মন চঞ্চল হয়ে জাগতিক বিষয় ধরে রেখেছে। আমরা ভাবি হাত পা ছোড়া বন্ধ করে দিলে বোধহয় ডুবে মরব, কিন্তু জ্ঞানীরা ডুবে থাকতেই তো চান। ব্রহ্ম সমুদ্রে ডুবে থাকায় যে কত আনন্দ, তা অজ্ঞানীরা বুঝবে কি করে? তাই হাত পা ছোড়া বন্ধ করে ডুব দাও, তখনই অপার শান্তি আনন্দ দেখবে, শুধু ডুবে থাকতেই ইচ্ছে করছে। অসাধারণ কথা। আমরা সবাই কিন্তু ভাসছি এই জগতে, কেউ বিষয় নিয়ে ভাসছে। আধ্যাত্মিক পথেও আমরা যে সাধনা করছি, এই সাধনা করাটাও কিন্তু এক পক্ষে ভাষাই। সাধনা যখন আমরা করি তখন আমরা আমাদের মন, বুদ্ধি, অহংকার এগুলো সাহায্যেই কিন্তু সাধনা করি। আমাকে এটা করতে হবে, আমাকে এটা জানতে হবে, ধ্যানে বসছি, বই পড়ছি, এগুলোতে কিন্তু মন, বুদ্ধি সব কিছুরই সাহায্য লাগছে। এটাও কিন্তু এক ধরনের ভেসে থাকায়। ভেসে থাকার জন্য হাত পা ছুটতে হয়। আমরা যখন সাঁতার শিখি, সাঁতার আমরা শিখি যাতে ডুবে না যাই। তো এবার ডুবতে না হলে তো আমাকে ভাষা শিখতে হবে, এবং হাত পা ছুঁড়েই কিন্তু ভাসতে শেখানো হয়। তো আমরাও এই পৃথিবীতে কিন্তু জগতে, এই সংসারে আমরা ভাসছি, হাত পা ছুটছি। বহির্মুখী মন বিষয়ের পেছনে ছুটছে, বিষয়টাকে পাওয়ার জন্য আমরা হাত পা ছুটছি, হাতড়াচ্ছি, এটা চাই, ওটা চাই, সেটা চাই, তারপর সেটাকে নিজের বুকের কাছে আগলে রাখা চাই। আর আধ্যাত্মিক পথেও কিন্তু আমরা ভাসছি। আমরা জানি যে সাধনা করে সিদ্ধি লাভ হয়, সাধনা করে সিদ্ধি লাভ হয় না। সাধনা মানেও কিন্তু সেই হাত পা ছোড়া। ডুবে যেতে গেলে আধ্যাত্মিক পথে বলে যে ডুব দাও, সেই ব্রহ্ম সমুদ্রে ডুব দাও। ডুব দিতে হলে কি করতে হবে? হাত পা ছোড়া বন্ধ করতে হবে, তাহলেই দেখব ডুবে যাচ্ছি। তার মানে সাধনা করতে হবে, সাধনাটা শেষ করার জন্য। যেই অহংকারটা আমাকে দিয়ে ভাবাচ্ছে যে আমি সেই সত্যকে জানব, আমি সেই সত্যকে লাভ করব, এই অহংকারটাকে সারেন্ডার করার জন্যই কিন্তু সাধনা। সাধনা করে কিন্তু অহংকার সারেন্ডার হয়, জ্ঞান লাভ হয় না। অহংকার সারেন্ডার হওয়ার পরে জ্ঞান লাভ। তো যে আমাকে ভাবাচ্ছে আমি জানবো, আমি বুঝবো, আমি লাভ করব, তাকে সারেন্ডার হতে হবে। এই অহংকারের জন্যই কিন্তু আমরা হাত পা ছুড়ি। এই কর্তা ভাব, আমাদের এই কর্তা ভাবই কিন্তু আমাকে দিয়ে হাত পা ছোড়াচ্ছে। তো হাত পা ছোড়া ছেড়ে দিতে হবে। যেই অহংকারটা আমাকে দিয়ে কাজ করাচ্ছে, সেটা যে কোনো কাজ হোক, আধ্যাত্মিক হোক, জাগতিক হোক, সেই অহংকারটাকে সারেন্ডার হতে হবে। যেই দেখবো আমার হাত পা ছোড়া বন্ধ হয়েছে, তখনই দেখবো আমি ডুবে গেছি। আর এই ডোবাতে কিন্তু মৃত্যু ভয় নেই। ঠাকুর স্বামীজিকে বলছে না, তুই যদি মাছি হোস আর যদি এক বাটি অমৃত রূপী মধু থাকে, তাহলে তুই কি করবি? তো স্বামীজি বুদ্ধি লাগিয়ে বলছে আমি আড়ায় বসে খাবো। তখন ঠাকুর বলছে, বোকা, সেটা তো অমৃতের, সেখানে ঝাঁপ দে, তুই তো মরবি না। অমৃতের সাগরে ডুবলে কি কেউ মরে? আমাদের ডুবতে বড় ভয়। আধ্যাত্মিক পথে আমাদের ডুবতে ভয়। সেই ব্রহ্ম সমুদ্রে চুবুনি দিতে ভয় করে, কি না কি আছে, কি না কি হবে। বলেই তো দিচ্ছে ওটা অমৃতের সমুদ্র, ওখানে কিসের ভয়? ওখানে তো কোনো মৃত্যু নেই।
ওখানে আমি ডুবছি মানে আমিও অমৃত স্বরূপ হয়ে যাচ্ছি, আমি জন্ম মৃত্যুর পারে চলে যাচ্ছি। ওখানে কিসের ভয়? কত মহাপুরুষরা তো সেই জায়গায় পৌঁছেছে। ঠাকুর সেই জায়গায়, ঠাকুর তো পুরো সমুদ্রই, যেই সেই ব্রহ্মকে জানে সেই ব্রহ্মই হয়ে যায়। স্বামীজিও তাই। তাদেরকে দেখে কি ভয় করে? তাদেরকে দেখে কি মনে হয় যে তারা সেই ব্রহ্ম সমুদ্রে ডুব দিয়েছে, তাদের কিছু লস হয়েছে, বিরাট কিছু ক্ষতি হয়ে গেছে? তো আমাদের ভয় কিসে? স্বামীজি পুরো বিশ্ব কাঁপিয়ে দিল, তো আমরা ভয় পাবো কেন? সমস্যাটা কোথায় হয়? হাত পা ছুঁড়তে ছুঁড়তে এমন অভ্যেস হয়ে যায়, মেশিনের মতন হাত পা ছুঁড়তে থাকি। গুরু কি করেন? জলে নামেন, গুরু কিন্তু আমার মানে শিষ্যের সাথে ধস্তাধস্তি করে। কারো শিষ্য তো হাত পা ছোড়া থামাতে পারছে না, পাও ছুটছে, হাতও ছুটছে। তো গুরু এসে মানে সামলে সুমলে দুটো হাত এই চেপে ধরে, বন্ধ করে দেয়। গুরু কিছুই করেন না, গুরু এসে হাতটাকে ধরেন এবং ধরে ডুবিয়ে দেন, সাঁতারে হাত পা ছোড়াটা কিন্তু খুব কষ্ট। যারা প্রথম সাঁতার শেখে, হাতে ব্যথা, পায়ে ব্যথা, খুব কষ্ট। কিন্তু যদি ছেড়ে দিই তাহলে কত রিল্যাক্সেশন। সেখানে কিন্তু আর কোনো টেনশন নেই। হাত পা ছোড়াটা কি মাসল টেনশন হয়, সেখানে রিল্যাক্সড। তো যদি হাত পা ছোড়া বন্ধ করে সেই ব্রহ্ম সমুদ্রে যদি ডুবে যেতে পারি, তো কত শান্তি। বলছি তো, শান্তি স্বরূপ, আনন্দ স্বরূপ সেই ব্রহ্ম। তো সেখানে যে ডুবছে সে তো শান্তি স্বরূপই হয়ে যাচ্ছে। কত আনন্দ সেখানে। এই কষ্ট করে হাত পা ছুঁড়ে মারামারি করে মানে নাকে মুখে জল ঢুকিয়ে কেন ভাসবো? জগৎ সংসারে কেন ভাসবো? হাত পা যে ছুঁড়ছি বিষয় পাওয়ার জন্য, সেটা করতে গিয়ে হাত পা ছুঁড়ছি, বিষয় কিন্তু হাতে আসছে না, ভোগ্যবস্তু কিন্তু হাতে আসছে না, হাতে এসেও কিন্তু সেটা হাত থেকে খসে বেরিয়ে ভেসে চলে যাচ্ছে। আর কি একে ধাক্কা দিচ্ছি, তাকে ধাক্কা দিচ্ছি, জীবন পথে চলতে গিয়ে নাকে মুখে জল ঢুকে যাচ্ছে, একাকার কাণ্ড। এক একটা ঢেউ আসছে, আমাকে মানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। সংসারের তো এটাই চিত্র। আমি কিন্তু নেগেটিভ কিছু বলছি না, সংসার যা আমি সেটারই কিন্তু ব্যাখ্যা করছি, সেটা নিয়ে কিন্তু কথা বলছি। আমরা কেউ বলতে পারবো না আমি সংসারে একদম চরম তৃপ্তি লাভ করেছি, আমি একদম মানে আমার আর কোনো কামনা বাসনাই নেই। আমরা কেউই কিন্তু এটা বলতে পারবো না যে আমরা পরম শান্তি, পরম তৃপ্তি, পরম আনন্দ লাভ করেছি, কেউ বলতে পারবো না। আর সত্যি কথা, সংসারে হয় না। আমি ভাবতে পারি যে আমি তো অন্যের জন্য করছি, আমি এই করছি, আমি সেই করছি, যাই করি না কেন হবে না। তো এত কষ্ট করে ঢেউয়ের ঝাপটানি খেয়ে ভেসে থেকে কি লাভ? সমুদ্রের কিন্তু ওপরেই ঢেউ, নিচে কিন্তু নেই। নিচে কিন্তু একদম শান্তি, নিস্তব্ধতা, কোনো ভাইব্রেশন নেই, কোনো উথাল পাথাল নেই, একদম কাম, সেরেনিটি। তো এত হাত পা ছুঁড়ে কি করব? তো সংসারে যেন বেশি হাত পা না ছুঁড়ি। যত বেশি হাত পা ছুঁড়বো, হাঁপানি কিন্তু তত বেশি বাড়বে। আমরা কিন্তু নিজেদের জীবনের ক্ষেত্রে এটা বুঝতে পারি যে দিন দিন যেন হাঁপানিটা বাড়ছে, হাঁপানি ধরছে, পারছি না, টানতে পারছি না। তো মনের হাত পা ছোড়া একটু বন্ধ হতো, আস্তে আস্তে বন্ধ করতে হবে।
আর বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে আধ্যাত্মিকতা। গুরু থাকলে তো মানে কোনো কথাই নেই, আধ্যাত্মিকতা ছাড়া ডোবা যায় না। আর আধ্যাত্মিক পথেও এই যে সাধনা, আমার মনটা যদি আমি সাধনা করছি এটাতে থাকে, তাহলে কিন্তু কোনো দিন ডুবতে পারবো না। আমি সাধনা করছিটা বড় না, সাধনাটা করে কি পেতে চাইছি, কেন করছিটা বড়। প্রসেসটা ইজ ইম্পর্টেন্ট, বাট দ্য ডেস্টিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট। জার্নি ইজ বিউটিফুল, দ্য জার্নি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ফিনিশিং লাইন, আমি কোথায় যেতে চাই, সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। সারা জীবন ধ্যান করে যাব পদ্মাসনে বসে, সেটা কিন্তু না। সারা জীবন ধরে ধ্যান করে, হ্যাঁ অবশ্যই সারা জীবনই করতে হবে, কিন্তু জ্ঞান লাভটা করে নেবার পরে কন্টিনিউ করি, কোনো অসুবিধে নেই। বা শুধু বই পড়ে গেলাম, ডুবলাম না, তাহলে কিন্তু লাভ নেই। ভগবান আগে বলতেন যে বেদান্ত চর্চা, এটাকে বুদ্ধির কচকচানি করবি না, এটা বুদ্ধি কচকচানির বিষয়, এটাকে কচকচানির বিষয় বানাবি না। পাণ্ডিত্যের জন্য, দেখানোর জন্য কিন্তু আধ্যাত্মিকতা নয়, নিজেকে জানার জন্য, অনুভূতি। এবং অনুভূতিটাতে যদি জোর দিই, তাহলে দেখবো আস্তে আস্তে আমার সাধনা শেষের পথে এগোচ্ছে। পবিত্রানন্দজি ভগবানকে একটা চিঠিতে লিখেছিলেন, এখন এক্স্যাক্ট কথাগুলো আমি বলছি না, চিঠিতে ছিল যে তুমি কি এত বিচার করছো, কি এত পড়ছো, এত ভাবছো, এই দিন ওই দিন, এই দিনে ধ্যান করব, ওই দিনে উপোস করব, কোনো দিনক্ষণ দেখে কি জ্ঞান লাভ হয়? জ্ঞান লাভ কি বুদ্ধির অধীনে? বুদ্ধি দিয়ে কি তাকে ধরা যায়? সে তো বুদ্ধির পারে, সে তো মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সবকিছুর পারে। কি শোনো, কি করো বিচার। তো আমরা আধ্যাত্মিক পথে কি খুব বিচার করছি, আমি সেই সত্যকে জানবো, আমি লাভ করব, এটা অহংকার বলছে। যেদিন এই বলাটা থেমে যাবে, সেদিনই আসল লাভ করতে পারবো। কারণ সত্যি কথা, আমার আলাদা করে লাভ করার তো কিছু নেই, আমি তো সেটা হয়ে আছি। শুধু জানি না বলে আধ্যাত্মিকতা, বই পড়া, গুরুর কাছে যাওয়া, সাধনা করা, এটা জেনেই সাধনা করতে হবে যে আলাদা করে আমার লাভ করার কিছু নেই। আমি শুধু এইটুকু জানার জন্য সাধনা করছি যে আমি ওটা হয়ে আছি। আলাদা করে কিছু লাভ করব, কিছু পাবো, কিছু হব, এটার জন্য কিন্তু সাধনা করা নয়। শুধু শুধু এইটুকু জানা যে আমি সে, ব্যাস, আর বেশি কিছু ব্যাপার না। তো এটার জন্য এত হাত পা, আমরা হাত পাই ছুটতে থাকি, ডোবা হয় না। তাই অহংকার যখন, এই আমি ভাব, কর্তা ভাব যখন সমর্পিত হবে, যখন সমর্পণ হবে, তখনই দেখবো যে হাত পা ছেড়ে দিয়েছি। ওই দশম বন্ধুর গল্প, 10টা বন্ধু, অনেকবার গল্পটা বলেছি, আবার বলছি যারা জানেন না বা শোনেননি। 10টা বন্ধু তারা যাচ্ছে, তারা পিকনিক করবে, আনন্দ করবে। তো তাদের যেতে গিয়ে মাঝখানে একটা মানে খরস্রোতা নদী পড়েছে। তো তারা বলছে চল পার করে ওপারে তাদের যেতেই হবে। তো তারা পার করেছে। তো একটা বন্ধু, সবাই ওই পারে উঠেছে, ওঠার পরে একটা বন্ধু বলছে আমরা 10 জন আছি, তো ভালো করে গুনে নিয়ে দেখি সবাই ঠিকঠাক উঠেছে কিনা। এবার গুনে দেখছে যে 10 জন নেই, সেখানে 9 জন আছে। তো এবার তো মানে হই হুল্লোড় যে কোথায় গেল আমাদের 10ম বন্ধু, আমরা 10 জন মিলে এলাম, এখন 9 জন কি করে আছে। তো একটা বন্ধু বলছে দূর, তুই ভুলভাল গুনেছিস, তুই হয়তো ঠিক করে গুনিসনি, তারা আমি গুনছি। যেই গুনছে দেখছে 9 জন, কিছুতেই 10 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বারবার করে গুনছে 1 2 3 4 করে, কিছুতেই হচ্ছে না। তো
এবার তো সবার মাথায় হাত, কান্না কাটি, আমাদের দশম বন্ধু কোথায় গেল, সে হয়তো ভেসে গেল, সে হয়তো চলে গেল, তাকে আর পাবো না, এবার আমরা কি করব। তো এই নিয়ে কান্নাকাটি দিয়ে একজন যাচ্ছিল, সে বলছে কি ব্যাপার তোমরা এতজন মিলে কান্নাকাটি করছো। তো বলছে দেখুন আমরা 10 জন মিলে এসছিলাম, আমাদের এই নদীটা পার করার সময় একটা বন্ধু বোধহয় আমাদের এই মানে পার হতে পারেনি, তো আমরা কি করব এখন। তো সে বলছে তোমরা, সরি আমি দরজাটা খুলে দিলাম কারণ নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছিল, আমি কন্টিনিউ করছি। তো যেই গল্পটা বলছিলাম, যে সে বলছে তোমরা কজন ছিল, বলছে আমরা 10 জন ছিলাম, এখন আমরা 9 জন আছি, আমরা কি করব, আমাদের একটা বন্ধু তো নেই, বন্ধু চলে গেছে। তখন সে লোকটা বলছে তোমরা কেঁদো না, তোমরা কেঁদো না, তোমরা 10 জনেই আছো, দশম বন্ধু আছে, দশম বন্ধু হারায়নি। তো এবার তারা বলছে আমরা এতবার করে গুনলাম, আমরা পেলাম না, আপনি কি করে বলছেন যে দশম বন্ধু আছে, হারায়নি, সে কোথায় আছে। তো তখন সে বললো তোমরা একবার গোনো তো, আরেকবার গোনো। বলছে শুনুন দাদা, অনেকবার গুনেছি, আমরা সবাই মিলে গুনেছি, দশম বন্ধু নেই। বলছে আমার উপরে বিশ্বাস করো, আমি বলছি দশম বন্ধু আছে। তো বলছে ঠিক আছে। তো সবাই আবার দাঁড়িয়েছে, তো দাঁড়িয়ে গুনছে 1 2 3 4 5 6 7 8 9, যেই 9 অবধি এসছে, 9 অবধি এসে তো তারা আর গুনতে পারছে না। তখন তো সেই লোকটার দিকে মানে করুণ দৃষ্টি করে তাকিয়ে বলছে দেখুন আমরা অনেকবার গুনেছি, আমরা গুনে গুনে হাঁপিয়ে গেছি, আমরা দশম বন্ধুকে পাচ্ছি না, আপনি পাইয়ে দেন, আপনি খুঁজে দেন যে দশম বন্ধু কোথায় আছে, আমি আপনার উপরেই সব ছাড়লাম। তো তখন সে লোকটা যে গুনছিল তার হাতটা নিয়ে তারই বুকে দিয়ে বলছে তুমি সেই দশম বন্ধু, এখন অবধি তুমি নিজেকে বাদ দিয়ে গুনছিলে, তোমরা 10 জনেই আছো, তুমি নিজেকে গুনতে ভুলে যাচ্ছিলে বারবার। তো এই যে তারা প্রথমে 9 জনকে গুনছে, সেই 9 জন হচ্ছে এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চোখ, জিভ, ত্বক, নাক, কান এবং মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই নিয়ে 9 জন। তো আমরা কি করি, সারা জীবন ধরে এই 9 জনকে গুনি, দশম বন্ধুকে ভুলে যাই, দশম বন্ধুকে গুনি না, তাকে খুঁজেই পাই না। এই জন্য আমাদের হাউতাস যে দশম বন্ধু কোথায়, আমাদের কষ্ট। তো তখন গুরু এসে বলেন, আশ্বাস দেন, বা আমরা যারা গুরুর কাছে যাই দশম বন্ধুকে খুঁজতে, গুরু আশ্বাস দেন যে সে হারায়নি, সে আছে, তোমরা গোনো, আবার গোনো। তখন গুরু অন্যভাবে গুনতে শেখায়, এই অন্যভাবে গোনাটাই হচ্ছে এই আধ্যাত্মিক সাধনা। গুরু বলে গোনো, গুরু কিন্তু শুরুতে বলে দেয় না তুমি সেই, গুরু কিন্তু শুরুতেই হাত দেয় না এখানে, গুরু বলে তুমি গোনো, আমার সামনে গোনো। কারণ গুরু চান যে সে যেন সমর্পণ করে, সে যখন গুনে দেখে সে পাচ্ছে না, তখনই সে কিন্তু গুরুর কাছে সমর্পণ করে যে গুরুদেব আমি তো পারলাম না, আপনি এবার দেখিয়ে দিন, আপনি এবার আমাকে পথ দেখান, আমি আর পারছি না। এটা কিন্তু মুখে বলা না, এটা ভেতর থেকে সমর্পণটা আসা। এই হাত পা ছোড়া বন্ধ হওয়া, যে হাত পা ছুঁড়ে ভেসে তো আমি থাকতে পারছি না প্রপারভাবে, আমাকে ওলট পালট করে এদিক ওদিক ছিটকে ছিটকে ফেলছে, আমি পারছি না, এবার আপনি কিছু করেন। তখন গুরু সেই মহাবাক্য গুরুর মুখ থেকে নির্গত হয় যে তুমি সেই তত্ত্বমসি, তুমি সেই ব্রহ্মবাত্মা। তখন সে বুকে হাত দিয়ে বলে তুমি সেই দশম বন্ধু, তুমি নিজেকে বাদ দিয়ে গুনছো, নিজের আসল স্বরূপ ভুলে গিয়ে তুমি জগতের পেছনে দৌড়চ্ছ, তোমার মন বাইরে ছুটছে, নিজেকে এবার দেখো, নিজেকে এবার দেখো।
এই সমর্পণ মানেই হচ্ছে হাত পা ছোড়া বন্ধ হওয়া, এবং তখনই শিষ্যের জ্ঞান লাভ, তখনই সে উপলব্ধি করছে, তখনই সে ডুবে যাচ্ছে, সেই ব্রহ্ম সমুদ্রে ডুবছে। যেই নুনের পুতুল সমুদ্র মাপতে নেমেছিল, তখন সেই নুনের পুতুল সমুদ্রের সাথে মিশে গেল। প্রথমে সেই নুনের পুতুল নামে, তখন তার পায়ে জল লাগে, পাটা গলে। তারপরে সে আরেকটু ভেতরে যায় সমুদ্র মাপতে, তারপরে তার হাঁটু অবধি গলে। আরেকটু সে গভীরে যায়, তার কোমর অবধি গলে। সেও নুনের পুতুল, সমুদ্রও নুনের তৈরি। পবিত্রানন্দজির ভগবানকে একটা খুব সুন্দর কথা আছে চিঠিতে লেখা, এক ইদঙের সাথেই এক ইদঙের মিল হয়। আমরা জীবাত্মা পরমাত্মা বলি, কিন্তু সেই একই আত্মা তো। যেমনি কি একটা ঘটিকে যদি জলের মধ্যে চোবাই, দেখবো জলের ভেতরে, ঘটিটার ভেতরে জল এবং ঘটিটার বাইরে জল। তো আমরা কি বলবো, ঘটের জল এবং বাইরের জল। কিন্তু ঘটটাকে যদি ভেঙে দেওয়া হয় সেই জলের তলাতে, তখন কি আর ঘটের জল বাইরের জল আলাদা হয়? আলাদা হয় না। তখন আর কোন জলটা ঘটের ভেতরে ছিল বোঝা যাবে না, সব একাকার। তো আত্মা আত্মা, এই জীবাত্মা পরমাত্মা কিছু না, একই। এই শরীরের জন্য সেটা আলাদা দেখায়। এই শরীরটাও তো সেই মাটির ঘটের মতনই, টোকা দিলেই ভেঙে যাবে। তো এক ইদঙের সাথে আর এক ইদঙের মিল হয়। ঘটির ভেতরে যেই জল, বাইরেও তো সেই জলই। তো নুনের পুতুলও নুনের তৈরি, সমুদ্রও নুনের। তো সে আরো যখন গভীরে যায়, কোমর অবধি গলে, তারপরে বুক অবধি গলে, তারপরে যেই ডুব জল চলে আসে, যখন সে মাথাও পর্যন্ত ডুবিয়ে দেয়, তখন সে পুরোপুরি গলে যায় এবং সমুদ্রের সাথে মিশে একাকার হয়ে যায়। তার আগে সে একটা ছোট্ট নুনের পুতুল ছিল, সীমিত, দুর্বল, লিমিটেড। কিন্তু সে যখন সমুদ্রের সাথে মিশে গেল, সে অনন্ত হয়ে গেল, সে অনন্ত হয়ে গেল। সে বড় পরিচয় পেল, সে আর নুনের পুতুল রইল না, সে সমুদ্র, মহাসমুদ্র হয়ে গেল। তার ছোট পরিচয় থেকে সে অনন্ত পরিচয় প্রাপ্ত হলো। তো এই জন্যই এই চেষ্টা, সেই ডোবার চেষ্টা করা। এই ডোবাতে ভয় নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্বামীজি কিন্তু ভয় পাননি। প্রথমে পেয়েছিলেন, প্রথমে ঠাকুরকে বলেছিলেন, আমার বাবা আছে, আমার মা আছে, তুমি এটা আমার কি করলে? কিন্তু পরে আর ভয় পাইনি। স্বামীজি যে ওটা লিখেছিলেন, নাহি সূর্য নাহি জ্যোতি, সেখানে শেষে কি ছিল, সেই ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল। কোন ধারা? বহে মাত্র আমি আমি। যতদিন ভেতরে এই আমি আমি ধারাটা থাকবে, ততদিন হাত পা ছোড়া কিন্তু বন্ধ হবে না। এই ধারাটা যেদিন বদ্ধ হবে, বুঝতে হবে সেদিনই আমি ঠিক ঠিক তার কাছে সমর্পণ করতে পেরেছি। তারপরে গিয়ে শূন্য শূন্যে মিলবে, তারপরে গিয়ে নুনের পুতুল সমুদ্রের সাথে মিশবে, তারপরে গিয়ে জীবাত্মা পরমাত্মার সাথে মিশবে। ভগবান একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছিল তার একটা বক্তৃতায়, যে 9খানা ঘট আছে, 9খানা ঘটে জল আছে, এবং প্রত্যেকটা জলে ওপরে তো সূর্য, সূর্যের প্রতিবিম্ব রয়েছে। তো দেখা যাচ্ছে কি যে 10খানা সূর্য, 9খানা সূর্য ঘটে, তো 9টা সূর্য রয়েছে। তো এক এক করে ঘটগুলোকে যদি ভেঙে দেওয়া হয়, তাহলে কি থাকে? আকাশে সে একটা সূর্যই থাকে, কারণ সেই 9টা তো প্রতিবিম্ব।
9টা সূর্য তো নেই, সে একটাই সূর্য, সেই সত্য সূর্য, সেই ব্রহ্মবাত্মা। এই ঘট কি? ওই শরীর। ঘটের মধ্যে জল কি? মন। সব ভেঙে দিলে জলও গড়িয়ে চলে যাবে, আলাদা করে সেখানে প্রতিবিম্বও থাকবে না, ঘটও থাকবে না। প্রত্যেকটা ঘট যখন ভেঙে যাবে তখনই কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখবো সে একটা সূর্যই রয়েছে। তো এই ভাঙতে হবে, নিজেকে ভাঙতে হবে। আধ্যাত্মিকতা মানে নিজেকে ভাঙা, ভেঙে গড়া। এই ভাঙাটা মানেই নিজেকে গড়া। এখন অনেকেই বলতে পারেন যে ভাঙার গড়া দুটো তো অ্যান্টোনিমস, মানে অপোজিট ব্যাপার, কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। তো না, এই ভাঙাটাই হলো নিজেকে গড়া। নিজেকে ভাঙতে হবে, নিজের মনটাকে ভাঙতে হবে, বুদ্ধিকে ভাঙতে হবে, অহংকারকে ভাঙতে হবে। তারপরেই দেখব হাত পা ছোড়াও বন্ধ হয়ে গেছে, তখনই দেখব আমি ডুবে গেছি। হাত পা ছোড়া মানে মন চঞ্চল হয়ে জাগতিক বিষয়ে ধরে রেখেছে। আমরা ভাবি হাত পা ছোড়া বন্ধ করে দিলে বোধহয় ডুবে মরব। ঠাকুর বলছে না ভয় নেই, সেটা অমৃতের সমুদ্র, তো আড়ায় বসে খাওয়ার কোনো দরকারই নেই, একদম ঝাঁপ, কোনো ভয় নেই। কিন্তু জ্ঞানীরা ডুবে থাকতেই তো চান। যারা জ্ঞানী আমাদের ভয় করে, কিন্তু জ্ঞানীরা তো ডুবেই থাকতে চান। তারা কি মরে থাকেন? তারা কি মরে যান? ঠাকুর স্বামীজি কি মরে গেছিলেন? ভগবান কি মরে গেছিলেন? তারাই তো বাঁচেন, বাঁচার মতন করে বাঁচেন। তারাই তো সবচেয়ে প্রাণবন্ত। আমরা ভেসে থেকেই মরে থাকি, তারাই কিন্তু প্রাণবন্ত। তাদের দেখে কি মনে হয় যেটা খুব ভয়ের ব্যাপার? ঠাকুর হাসছেন, আনন্দ করছেন, বলছে এই জগৎ মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি, মা আমাকে রসে বসে রাখিস। ভক্তদের সাথে আনন্দ করছেন, এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন। তাকে দেখে কি মনে হচ্ছে এটা খুব ভয়ের বিষয়? স্বামীজি সারা বিশ্ব ঘুরে আনন্দ করে এই করে কাটিয়ে এলেন, তো ভয় কিসের? কোনো ভয় নেই। আর জ্ঞানীরা ভেসে থাকতে ভয় করে, তারা উথাল পাথাল চান না, তারা স্থির, একদম ডুবে সেই স্থির হয়ে থাকেন। ভগবান একটা কথা বলতেন যে মোষ যখন জলে ডুবে থাকে না, সে খালি তার নাকটা বার করে রাখে খালি নিঃশ্বাস নেওয়ার জন্য। ভগবান বলতেন আমার অবস্থাটা ওইরকমই। আমার ওই নাক বার করে রাখা মানে জগৎ ব্যবহার। অনেকেই ভিডিও দেখবেন ভগবান কত কথা বলছেন, তো লোকেরা ভাবে বাবা এত কথা বলেন, উনি নিশ্চয়ই খুব চঞ্চল। ওইটা খালি তার ওই নাক বার করে নিঃশ্বাস নেওয়া, তার বাকি সব কিছুই জলের তলায় চির সমাধিস্থ, তার কোনো চঞ্চলতা নেই। ওই বললাম না, সমুদ্রের ঢেউ খালি ওপরেই দেখা যায়। ব্রহ্ম সমুদ্রে ডুবে থাকায় যে কত আনন্দ, তা অজ্ঞানীরা বুঝবে কি করে? এটা যে কত আনন্দ সেটা যতক্ষণ না ডুববো বুঝবো না। তাই বলে যে আধ্যাত্মিক পথিক যারা, তাদের সাহস থাকতে লাগে, ভয় পেলে চলে না। যতদিন ভয় থাকবে ডুবতে পারবো না। আর যার ভয়ে নেই সেই কিন্তু মরম ঝাঁপ দেয় সেই সমুদ্রে, আর তারপরে সে বোঝে আনন্দ কাকে বলে। আমরা নিজেদের ভয়ের জন্য নিজেদের থেকে আনন্দটাকে সরিয়ে রাখি, নিজেদেরই আমরা নিজেরা বঞ্চিত করি। তো এটা যতদিন না জ্ঞান লাভ হচ্ছে, এটা যে কি আনন্দ এটা মুখে বলে বোঝানো সম্ভব না। এটা বোধ করেই বুঝতে হবে, এটা মুখে বলে ব্যাখ্যা করা যাবে না। তাই হাত পা ছোড়া বন্ধ করে ডুব দাও, তখনই অপার শান্তি আনন্দ দেখবে, শুধু ডুবে থাকতেই ইচ্ছে করছে। তো কিভাবে সত্য লাভ করব? ডুব দিতে হবে, হাত পা ছোড়া বন্ধ করতে হবে, সমর্পণ করতে হবে, মন যেন বিষয়ে না ধরে।
বলছে ডুব দাও। তখনই দেখবে অপার শান্তি আনন্দ, দেখবে শুধু ডুবে থাকতেই ইচ্ছে করছে। তখন দেখবে সেই জলের তলাই ভালো। আবার ব্রহ্ম সমুদ্রের তো আবার তলাতলও নেই। ভগবান বলছিলেন, সবাই স্তব্ধ হয়ে শুনছিলেন। ভগবানের কথা শুনতে শুনতে সবার মন যেন বিষয়বস্তু ত্যাগ করে নির্বিষয় হয়ে যাচ্ছিল, অর্থাৎ সবার হাত পা ছড়া শতই বন্ধ হয়ে যাচ্ছিল, প্রয়াস করতে হচ্ছিল। এই জন্যই বলে এই চর্চা। এই চর্চা করতে করতে না নিজেকে কষ্ট করে হাত পা ছড়া বন্ধ করতে হয় না, আপনা হতে বন্ধ হয়। কখন দেখবো হাত পা ছেড়ে দিয়েছি, শতই হয়। ভগবানের কাছে আমাদের মানে যা যতটুকু 1% 2% যতটুকু যার যেটাই হোক না কেন, সেগুলো কিন্তু সব স্বতঃস্ফূর্তই ভাবে হয়েছে, আমরা কিছুই করিনি। আমরা যে খুব কষ্ট করে হাত পা ছোড়া বন্ধ করেছি, একদমই না। কখন কি হয়েছে কিছুই টের পাইনি। এভাবে রাত 9:30 বেজে গিয়েছিল। যখন সবাই ঘরে ফিরতে যাচ্ছেন, ভগবান তার ভক্তদের বলছেন, ডুব দাও ভয় কি, স্পেশালি প্রদীপ রায়কে, ডুব দাও ভয় কি, আমাকে দেখছো না, ডুব দাও। বলছে ভয় কিসের, তার একটা ভক্তকে বলছে ডুব দাও। এই প্রদীপ রায় যার কথা বলা হচ্ছেন, তিনি আমাদের বেদান্ত সোসাইটির ভাইস প্রেসিডেন্ট। তো তাকে বলছে ভয় কিসের, ডুব দাও। তাকে কথাটা ভগবান বললেন কেন? প্রথম বললেন এই কারণে, কারণ সে ডুবতে চায়। গুরু ডোবার কথা তাকেই বলে যে ডুবতে চায়। যে ডুবতে চায় তাকেই পদ্ধতিটা বলে বলে এবার ডোবো। আর তাকে যে বলছে ভয় কি, আমাকে দেখো, তার মানে কি সেই ভক্তের ভেতরে ভয়টাই তাকে হয়তো তখন আটকাচ্ছিল, এই ভয়টাই হয়তো তাকে ডুবতে দিচ্ছিল না। ভগবান কিন্তু কথাটা বলে তার রাস্তাটা ক্লিয়ার করে দিল, যে আমাকে দেখছো না, ভয় কিসের। ভগবান তো চোখের সামনে উদাহরণ, যে ভয়ের কোনো কারণই নেই। সে সংসারে থেকে সব পেয়েছে, তার সংসারও জলে ভেসে যায়নি, তার কোনো অসুবিধেই হয়নি, তার স্ত্রী কন্যা কেউই তাকে ত্যাগ করে চলে যায়নি, বা তাকেও কিছু ত্যাগ করতে হয়নি। তো ভয়ের তো কোনো কারণ নেই। তাই বলছে ভয় কি, ডুব দাও। সত্যকে জানার জন্য ডুব দিতে হবে, নিজের ভেতরেই ডুব দিতে হবে। মনকে ছাপিয়ে গিয়ে মনের পাড়ে গিয়ে সেই ব্রহ্ম সমুদ্রে ডুব দিতে হবে। এবং এটার জন্য কি সমর্পণ, মন বুদ্ধি চিত্ত অহংকার সব কিছুর পাড়ে গিয়ে সেখানে ডুব দেওয়া। তখন দেখবো আমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সচিদানন্দ আত্মা ভগবান। এই কথাগুলো শুনতে হয়তো খুব ভালো লাগছে বা লাগছে না, কার কি প্রতিক্রিয়া আমি তো বুঝতে পারছি না, একটু জানিয়ে দেবেন সবাই কমেন্টে। এগুলো কিন্তু করে দেখার ব্যাপার, শুধু শুনে বন্ধ করে দিলাম তা কিন্তু নয়, এটা করতে হবে। আধ্যাত্মিক পথটা, হ্যাঁ এটা সত্যিই বলছে যে করে তাকে পাওয়া যাবে না, কিন্তু যতক্ষণ না করব অহংকারটা সমর্পণ হবে না। ওই যে দশম বন্ধু 9 জন অবধি গুণে যখন দেখছে পারছি না, তখন কিন্তু সে অহংকারটা সারেন্ডার করছে, যে আপনি বলে দিন দশম বন্ধু কোথায়। তাই সাধনা মানে ওই গোনা, 9 জনকে গোনা, 9 জনকে ছাপিয়ে গিয়ে গোনাটা শেষ করতে হবে। অহংকারে গিয়ে গোনা শেষ করতে হবে, যে না এখানেও পুরো হচ্ছে না, একটা গ্যাপ থেকে যাচ্ছে, একটা অভাব থেকে যাচ্ছে, এই 9 জনকে গুণে হচ্ছে না, দশমকে পেতে হবে, না হলে অভাব মিটবে না। এই গোনা যে শেষ হলো, তারপরে সে সমর্পণ করবে, যে এবার আপনি পাইয়ে দেন। তখন সে গুরুকে বলবে যে এবার আপনি পাইয়ে দেন। সে কলকাঠি তিনি নাড়েন, চাবি তার হাতে, সমর্পণ না করলে তিনি দরজা খুলবেন না। আমি যদুবাবুর বাড়ি অবধি গেলাম, দরজা ঠকঠক করলাম না, দরজা কি সে খুলবে? সমর্পণ করা মানে ঠকঠক করা, যে আমি শিলনোড়া দিয়ে তালা ভেঙে দরজা খুলতে পারবো না, তুমি এসে চাবি দিয়ে খুলে দাও। চাবি তো তোমার কাছে, আমার কাছে তো চাবি নেই, আমি কি করে ঢুকবো?
আমি কি করে ডুববো? তাই প্রথমে করতে হবে, করা থামানোর জন্যই করতে হবে, আর তারপরে দেখবো যে হাত পা ছোড়া বন্ধ হয়ে আমি ডুবে গেছি। ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্নধন। তাই ডুব দিলেই একমাত্র সেই রত্নধন পাওয়া যায়। আজকের আলোচনা এই অবধি। খুব গুরুত্বপূর্ণ ভগবানের ডায়েরি থেকে আলোচনা। যদি না করি কোনো লাভ নেই, কিচ্ছু পাবো না। তখন ঈশ্বরকে দোষ দিয়ে কিন্তু লাভ নেই, আমি পেলাম না কেন, করতে হবে, করেই পাবো, করলেই কিন্তু পাবো। যদি আন্তরিকভাবে করি, মুমুক্ষু হয়ে ব্যাকুল হয়ে করি, তাহলে নিশ্চয়ই পাবো। কেউ আটকাতে পারবে না। যে ব্যাকুল সে পাবেই পাবে। যদি না পাই বুঝতে হবে কিছু গন্ডগোল হচ্ছে, ঠিক করে করা হচ্ছে না। তাই আমরা যেন করতে পারি, করা যেন শেষ করতে পারি এবং যেন ডুবতে পারি, এই প্রার্থনা জানিয়েই আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।